এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বাংলার আবহাওয়াতে বেশ কিছুটা পরিবর্তন এসেছে। ঠান্ডার আমেজ ভালোই চলছে, কনকনে ঠান্ডার দাপট। তবে আপনাদের যেটা বলছিলাম, এই কনকনে ঠান্ডার দাপটে পরিবর্তন হবে। ইতিমধ্যে তাপমাত্রা বৃদ্ধি হবে, এটাও আপনাদের জানিয়েছিলাম। সেটা কবে থেকে হবে সেটাও আপনাদের বলে দিচ্ছি। নতুন করে আপডেট এসে গেছে। এর পাশাপাশি এখন যেটা হবে, দুপুরের দিকে একটু কম ঠান্ডা লাগতে পারে, কারণ পরিবর্তন হওয়া শুরু হয়েছে। ঘূর্ণাবর্তের মেঘ কিছুটা আরব সাগরের দিক থেকে আমাদের বাংলার দিকে প্রবাহিত হচ্ছে, ফলে কিছু কিছু অংশে একটু করে মেঘলা, আংশিক মেঘলা থাকতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে না, এটা আপনাদের বলে রাখলাম। পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে, যার প্রভাবে কিছুটা মেঘাচ্ছন্ন হবে আগামী কয়েকদিনের মধ্যে। সেটা আপনাদের জানাবো কবে থেকে হবে বা কী সম্ভাবনা রয়েছে, আর নতুন কোনো পরিবর্তন হচ্ছে নাকি সেটাও জানাবো। এর পাশাপাশি উত্তর পশ্চিম দিকে এখন কিন্তু শৈত্যপ্রবাহ রয়েছে, ফলে তাপমাত্রা অনেকটা নেমে গেছে। পুরুলিয়ার দিকে 8 ডিগ্রি মতো তাপমাত্রা, বুঝতে পারছেন কেমন ঠান্ডা। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান এগুলোতে অনেকটা জাঁকিয়ে ঠান্ডা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, এর পাশাপাশি মুর্শিদাবাদ এগুলোতেও রয়েছে। কিন্তু সব দিকে যে সমান রকম ঠান্ডা রয়েছে তেমন নয়। বাংলাদেশেও রয়েছে ঠান্ডা, কনকনে ঠান্ডা রয়েছে, কিন্তু কোনো কোনো অংশে কম বেশি রয়েছে। জানাবেন আপনারা কেমন পাচ্ছেন। আমরা একটু আপনাদের উপগ্রহ চিত্রটা দেখিয়ে দিই, তারপর আপনাদের পুরো বিষয়গুলোকে দেখাচ্ছি ধীরে ধীরে, এবং কিভাবে কি হবে, নিম্নচাপের কোনো খবর হবে কিনা, ঘূর্ণিঝড় কোনো হবে কিনা, আমরা অবশ্যই এই ভিডিওতে কিছুটা আলোকপাত করার চেষ্টা করব। তবে আপনাদের যেটা বলেছিলাম, বড় কোনো ব্যাপার থাকবার কথা নয় আর কি এই সময়তে, যেহেতু ঠান্ডাটা ভালোই চলছে। তাও আপনাদের দেখাবো, যেহেতু আপনারা অনেক ধরনের আপডেট দেখার চেষ্টা করেন। তো কেউ বলেন একটু ছোট ভিডিও বানাতে, কেউ বলেন যে একটু না বিস্তারিত জানাবেন। আপনারা কিন্তু জানেন যে আমরা কিন্তু বিস্তারিতভাবেই বলি। ছোট ছোট খবর হয়তো নিউজ চ্যানেলগুলোতে পাওয়া যায় সংক্ষিপ্ত আকারে, কিন্তু আমাদের অনেকটা এলাকা নিয়ে বলতে হয় বলে একটু বিস্তারিত বলতে অনেকটা, তাই একটু সময়টা লেগে যায়। তাই সময়টা দিয়েই দেখতে হবে। বিশেষ করে যারা দেখতে চান তারা দেখবেন। আর যদি মনে করেন যে সময় নেই, তাহলে এই ইন্ট্রোডাকশনটা মোটামুটি শুনেই মোটামুটি বুঝে যাবেন যে কেমন কি, মোটামুটি একটা ধারণা নিয়ে আপনি এটা নাও দেখতে পারেন। সঙ্গে থাকবেন। চলুন দেখি প্রথমে উপগ্রহ চিত্র কি আসছে। তো দেখুন, ইতিমধ্যে আমরা উপগ্রহ চিত্রে নজর রাখছি। সকালের দিক থেকে আমরা একদম দেখার চেষ্টা করছি প্লে করে করে। তো দেখুন, যেই ঘূর্ণাবর্তটা ছিল দক্ষিণ এই যে ভারতের নিচে এবং কমরিন এলাকার কাছে, লাক্ষাদ্বীপ, মালদ্বীপ সে কাছে, সেটা কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে। কিন্তু ওর মেঘগুলো দেখুন ধীরে ধীরে এখনও এইভাবে ধীরে ধীরে প্রবাহিত হচ্ছে ডান দিকে। দেখুন আস্তে আস্তে এই মহারাষ্ট্র, গুজরাটের ওপর দিয়ে, এই ঠিক ওপর দিয়ে এলাকা ধরে গোয়ালিয়র, এলাহাবাদ এই দিকে করে করে দেখুন ধীরে ধীরে যেটা প্রবাহিত হচ্ছে। এইগুলো কি হচ্ছে, কিন্তু কিছুটা ময়েশ্চার প্রবেশ করাচ্ছে, যার ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা যে হাওয়াটা আসছিল তাতে কনকনে ভাবটা থাকছে, রাতের বেলা থেকে সকালে থাকছে। কিন্তু দুপুরে যেটা হবে এইটা কিন্তু একটু বাধাপ্রাপ্ত হবে, ফলে ওই অতটা কনকনে ঠান্ডা দিনের বেলাতে লাগবে না। ফলে যে রোদটা বেরোবে, এখানে একটু ঝাপসা আকাশ থাকবে, কিন্তু কোথাও কোথাও, সবসময় যে ঝাপসা আকাশ তা নয়, কোথাও কোথাও ঝাপসা আকাশ মাঝে মাঝে থাকবে। তাতে রোদের রোদটা একটু ঝাপসা আকাশ থাকবে, কিন্তু রোদটা ভালো লাগবে আপনাদের, এরকম ব্যাপার আর কি। এবারে কি কি পরিবর্তন হবে সেটা জানাবো। আপনার এলাকায় ইতিমধ্যে কোনো কুয়াশা পড়েছিল কিনা জানাবেন। বিশেষ করে যেটা উত্তর পূর্ব ভারত, যেটা আপনাদের বলেছিলাম যে এই জায়গাগুলোতে কোনো কোনো অংশে, আসাম, মেঘালয় বা এদিকে বাংলাদেশের সিলেট, কিছুটা ময়মনসিংহ, কিছুটা চট্টগ্রাম, এগুলোতে কিন্তু মিজোরামের দিকে কুয়াশা থাকতে পারে, সেগুলো কিন্তু থাকার কথা। আর এইগুলোতে সেরকম কুয়াশা থাকবে না। মোটামুটি সকালের দিকে একটু ঝাপসা আকাশ হয়, আবার মোটামুটি রোদ বেরোলেই দেখবেন যে পরিষ্কারের দিকে যাচ্ছে। এই পরিস্থিতি রয়েছে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, বাংলার মধ্যভাগ সব জায়গাতে এরকম রয়েছে। আমরা একটু দেখে নেব যে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 20 তারিখে তাপমাত্রা নিয়ে কী বলছে, কতটা নেমেছে দেখি, কোথায় কেমন কি রয়েছে যেগুলো জানিয়েছে। তো মোটামুটি সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 23, 24, 25, 26 পর্যন্ত দেখা যাচ্ছে। কোচবিহার পর্যন্ত, ডায়মন্ড হারবার 26, 24, 25, 26, অর্থাৎ 23 থেকে 25, 26-এর মধ্যে ঘোরাফেরা করছে। কোথাও নর্মাল, কোথাও স্বাভাবিকের থেকে বেশি, কোথাও স্বাভাবিকের থেকে কম, এরকম ব্যাপার দেখাচ্ছে আর কি, বা কোথাও স্বাভাবিক চলছে। আর সর্বনিম্ন তাপমাত্রা আমরা যদি দেখি, তাহলে আসানসোলের দিকে 12.7, অশোকনগরে 11.8, বহরমপুর মুর্শিদাবাদের দিকে 13.4, বাঁকুড়া, বিষ্ণুপুর ওই সাইডটাতে 10.3, পূর্ব বর্ধমান বা বর্ধমান সাইডগুলোতে 11.6, কোচবিহারের দিকে 10.5, দার্জিলিং 6.2, ডায়মন্ড হারবার 14.2, দীঘার দিকে 11.9, জলপাইগুড়ি 11.5, কালিম্পং 9.8, এদিকে কলকাতা আলিপুরের দিকে 15 ডিগ্রি, কলকাতা দমদম 15, কলকাতা হাওড়ার দিকে 11 ডিগ্রি, কলকাতা সল্টলেকের দিকে 16 ডিগ্রি, কৃষ্ণনগর নদিয়া ওই সাইডটাতে 11.2, আবার মালদার দিকে 14.7,
এদিকে মায়া বন্দর এখানে 25, এদিকে মিদনাপুরের দিকে 13.1, মুর্শিদাবাদ 12.3, এদিকে পোর্ট ব্লেয়ার মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওখানটাতে নিকোবরের কাছে ওইখানে আন্দামান নিকোবরের কাছে 26.6, ওখানে তো ঠান্ডা নেই সেরকম। পুরুলিয়া থেকে দেখুন অনেক তাপমাত্রা কম রয়েছে 8.1, এদিকে শান্তিনিকেতন বোলপুর 11.4, শিলিগুড়িতে 12.3, শ্রীনিকেতনে 10 ডিগ্রি এবং সুন্দরবন দক্ষিণ 24 পরগনার দিকে 15.5। মোটামুটি বুঝতেই পারলেন তো সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু সব জায়গাতে একই নেই, কোথাও 8, কোথাও 11, কোথাও 15, 16, মানে কোথাও দেখতে পাচ্ছেন যে যেখানে পুরুলিয়াতে 8 সেখানে আবার দেখা যাচ্ছে যে কলকাতার দিকে 16, মানে পুরো ডবল তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা। তার মানে কোথাও যে কনকনে শীত আমরা বলছি, কেউ কেউ বলছেন কই কনকনে শীত। তো দেখুন এই জায়গা থেকে যারা দেখবে তারা কিন্তু কনকনে শীতটা বলবেন না, আর যারা পুরুলিয়া থেকে দেখবেন তারা বলবেন বাবারে বাপ কি ঠান্ডা। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলেছে 20 তারিখ সকালবেলাতে, সেখানে কি বলছে পরবর্তী 5 দিনের জন্য মোটামুটি শুকনো আবহাওয়ায় থাকবে উত্তরবঙ্গে। শুধুমাত্র দার্জিলিং সাইডে একটুখানি মেঘলা হতে পারে, যেগুলো ঝঞ্ঝা অল্প অল্প করে একটু প্রভাব হালকা থাকছে, সে আরও যাচ্ছে যেহেতু টুকটুক করে। তো সিকিমের দিকেও ওই রকমই ব্যাপার, শুকনো আবহাওয়ায় থাকবে, তবে একটু সামান্য আবার পরিবর্তন হবে, যেটা জানাবে আবহাওয়া দপ্তর পরে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা যেমন চলছিল সেই শুকনোই চলবে, এখনও কোন পর্যন্ত কোনো রকম বৃষ্টিপাতের খবর নেই। আর এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ওই রকমই রয়েছে, একটু হালকা হালকা টুকটাক মেঘলা বৃষ্টি হতে পারে। তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না 3 দিনে, এবং 1 থেকে 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, যেটা আমাদের আগেও বলেছিলাম। এবারে সেটা আবহাওয়া দপ্তর বলতে শুরু করে দিয়েছে গতকাল থেকেই, বা গত আপডেট থেকেই শুরু করেছে। এদিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যাবে বিহার এবং উড়িষ্যার দিকে 2 দিনের মধ্যে। সতর্কতা কোথাও কিছু নেই। তো বন্ধুরা, আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে, আমরা মেঘমালা মোটা দেখে নিচ্ছি কেমন কি মেঘের প্রভাব থাকতে পারে, কোথাও ঝাপসা, কোথাও কিছু আসছে কিনা। তো দেখুন 20 তারিখ পর্যন্ত সেভাবে কিছু থাকবে না, শুধুমাত্র দক্ষিণ ভারতে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে এইগুলোতে। আর 21 তারিখ হয়ে গেল, 22 তারিখ দেখুন মোটামুটি ঠিকই থাকবে। 22 তারিখে এই জায়গাগুলোতে মেঘ জমায়েত হবে, যেটা হিমালয়ের পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম ভারত এবং এই গুজরাটের কাছ থেকে এই এলাকার মধ্যে মেঘ যাবে, যেগুলো আস্তে আস্তে এইদিকে এগিয়ে আসবে এবং ধীরে ধীরে এইগুলোতে যাবে। হয়তো 23 বা 24 তারিখের দিকে আমাদের বাংলার দিকে মেঘাচ্ছন্ন আকাশ ধীরে ধীরে আস্তে আস্তে কিছু কিছু অংশে তৈরি হতে পারে। দেখুন ভালো করে পরিষ্কার তৈরি হচ্ছে 23 তারিখের দিকে। ফলে এই যে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাটা বা ঠান্ডার যে ব্যাপারটা একটু করে কমের দিকে যাচ্ছে, অর্থাৎ ঠান্ডাটা কমতে শুরু করছে মনে হবে। তো দেখবেন এটা 22 তারিখ থেকে আরেকটু ভালো বোঝা যাবে, শুক্রবার থেকেই মোটামুটি বুঝতে পারবেন। 21 তারিখে কিছুটা বুঝতে পারবেন, 23 তারিখে আরও ভালো বুঝতে পারবেন যে যেন ঠান্ডাটা অনেকটা কমে গেছে। এইগুলোর জন্যই কিন্তু ঠান্ডাটা কমে যাবে। এইটা 23 তারিখ 24 তারিখ পর্যন্ত দেখুন বাংলাদেশ হয়ে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, আসাম, মেঘালয়ের দিক দিয়ে হয়ে আস্তে আস্তে মেঘটা চলে যাচ্ছে। দেখুন ভালো করে এই জায়গাটা লক্ষ্য রাখুন, এবং আবারও কিন্তু ঝঞ্ঝা ঢুকছে আস্তে আস্তে 24-25-এর দিকে। ফলে যেটা হবে এই দেখুন এটা আস্তে আস্তে চলে যাচ্ছে, যেটা আগেও ছিল মোটামুটি একই রকম এখনও রয়েছে। এইগুলির ফলে যেটা হবে একটু মেঘলা মেঘলা আকাশ হবে, আংশিক মেঘলা, কিন্তু উত্তর পূর্ব ভারতের যেটা মেঘালয়, আসামের দিকে কিছুটা বৃষ্টিপাত হালকা ফুলকা হতে পারে এমন সম্ভব, এবং অরুণাচল প্রদেশ এগুলো তো হয়ে গেল। 25 তারিখের পর 26 তারিখের দিকেও একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে হবে, ঝাপসা আকাশ থাকবে। আবার একটা ঝঞ্ঝা ঢুকছে দেখুন, পরপর ঝঞ্ঝা ঢুকছে, ফলে এই যে এতগুলো ঝঞ্ঝা টুকটুক করে ঢুকবে একের পর এক, যার ফলে যেটা হবে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া আসা শুরু হবে, আবার বাধা পাবে। ফলে একটা যে জাঁকিয়ে যে শীতটা চলছিল সেটা মনে হচ্ছে না যে ওই রকম করে টানা এখন দেবে। এই ঝঞ্ঝাগুলো বন্ধ না হওয়া পর্যন্ত টানা শীতটা কিন্তু পাবেন না। সুতরাং একটু তাপমাত্রা হয়তো ওই কোথাও হয়তো 14, কোথাও 15, কোথাও 17, 18 চলে যেতেও পারে সর্বনিম্ন তাপমাত্রা, এরকম হতে পারে মনে হচ্ছে আপাতত। তো দেখুন বৃষ্টিপাত হওয়ার মতো মেঘ কিন্তু আমরা আমাদের বঙ্গোপসাগর, এই গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আর কি, এবারে উত্তরবঙ্গ এগুলোতে কিন্তু সেরকম বড় ব্যাপার নেই, বা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকেও কিন্তু নেই। অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেখানে সেরকম বড় কিছু প্রভাব থাকবে না, বা বাংলাদেশের দক্ষিণ ভাগে বা মধ্যভাগের দিকেও বড় কোনো মেঘ থাকবে না, সামান্য কিছুটা মেঘলা হবে। যেটা বললাম যে 23 বা 24 তারিখের দিকে এই মেঘলা আকাশটা একটু হবে এইগুলোতে, কিন্তু বৃষ্টিপাত যদি হয় সেটা এই মেঘগুলো যেতে যেতে এই জায়গাতে জমে যাবে। ফলে 23 থেকে 24 তারিখের আশেপাশে এখানে কিছুটা হালকা হালকা করে বৃষ্টিপাতগুলো হবে। এবার এটাকে মেঘমালা মোটে থেকে আমরা বজ্র বৃষ্টিতে ফেলছি। দেখুন এই যে মেঘলা মেঘলা থেকে যদি বৃষ্টি হয়, মেঘগুলো একটু হতে পারে বিভিন্ন জায়গাতে, কিন্তু মেঘগুলো যেহেতু ডান দিকে সরে সরে যাবে, ফলে বৃষ্টিপাতগুলো যদি কিছু হয় তো সামান্য কিছুটা আলিপুরদুয়ার, কোচবিহার এলাকার দিক দিয়ে হয়ে গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ি এগুলোতে, বা ময়মনসিং, সিলেট, কিছুটা এখানে ত্রিপুরা এগুলোতে হালকা হালকা করে টুকটাক করে কোনো কোনো একটু বিক্ষিপ্তভাবে, কিন্তু মানে সব এলাকার মধ্যে নয়, বিক্ষিপ্তভাবে একটু হতে হতে পারে।
এটা 24 থেকে 25-এর মধ্যে, কিন্তু খুবই হালকার মধ্যে আপনাদের বলে রাখলাম। দুই এক জায়গাতে একটুখানি হয়তো মাঝারি হলেও হতে পারে, সেটা হয়তো শিলচর বা এই যে চাঁচর এই জায়গাগুলোতে বা অববাহিকা করিমগঞ্জ এগুলোতে একটু হতে পারে। না হলে কিন্তু মোটামুটি ওই আংশিক মেঘলাটাই বেশি, একটু ঝিরে বৃষ্টি হালকা বৃষ্টি, নাহলে সেরকম কিছু নয়। এইগুলোতেও দেখুন একটু করে মেঘলা মেঘলা দেখা যায় মালদা সাইডগুলোতে, তাই এইগুলোতে একটু বৃষ্টি হবে কিনা নিশ্চয়তা নেই, কিন্তু মেঘলা আকাশটা বেশি হতো, যদি হয় একটু হালকা হতেও পারে। তো এরকম একটা ব্যাপার আসছে, আরও কিছু আপডেট আসবে, তখন আরও বোঝা যাবে যে এগুলো বৃষ্টিগুলো বাড়বে কি বাড়বে না, তাই নজর রাখতে হবে। তো 26 তারিখ পর্যন্ত এরকম একটু মেঘলা মেঘলা আকাশ থাকবে। এইটার ফলে কী হবে, আরও যে ঝঞ্ঝা আসবে বললাম যে আমাদের আসবে একের পর এক, যার ফলে কী হচ্ছে যখন এই যাচ্ছে, এর ফলে কী হবে না ঠান্ডাটা কিন্তু মার খাবে। তার মানে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু খুব যে কমে থাকবে এখন সেরকম নয়। আপনাদের জানানোর জন্য একটা জায়গা ক্লিক করে দেখাই, তাহলে কোন জায়গার দেখুন সবদিকে ভালো বোঝা যাবে। এই পশ্চিমের দিকে যারা ধরুন পুরুলিয়াতে বা রঘুনাথপুরের দিকে আমরা ক্লিক করলাম, কি দেখতে পাচ্ছি এখন কিন্তু মোটামুটি যেটা ছিল 11-8-9-এর মধ্যে যাচ্ছিল, সেটা হয়তো এখানে ওই 10-11 কাছাকাছি থাকছে। এরকমভাবেই থাকবে 10 তারিখ পর্যন্ত ঠান্ডা দাপট থাকবে। 22 তারিখ থেকে 1 ডিগ্রি বাড়বে, দেখুন 10টা 11 হয়ে যাচ্ছে। এবার 23 তারিখ ওটা আরেকটু বাড়বে, 12 হয়ে গেল। এই 12টা মোটামুটি 23-24 মেনটেন থাকছে এখানে। 25 তারিখের দিকে এইটা 2 ডিগ্রি বেড়ে যাচ্ছে, অর্থাৎ ধীরে ধীরে 4 ডিগ্রি, মোটামুটি এই 3-4 দিনের মধ্যে ধীরে ধীরে 4 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে, তো 14 ডিগ্রিতে পৌঁছে যাবে। এবং এইটাই মোটামুটি ওই 13-14 পর্যন্ত মেনটেন থাকবে এই মাসটা পর্যন্ত। সুতরাং কোথাও এদিকে 13-14 মানে আমাদের যে পূর্ব দিকের জায়গা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এগুলোতে কিন্তু তাপমাত্রাটা বেড়ে যাবে। তার মানে যদি আমরা কলকাতাটাকে দেখাই, দেখুন এখানে কি হচ্ছে না 13 ডিগ্রি চলছে, এটা কিন্তু 15 ডিগ্রিতে চলে আসবে। 13, এটা দেখুন এই যে 22 থেকে 23 তারিখের মধ্যেই মোটামুটি দেখবেন যে 14-15 চলে আসছে, 14 চলে আসছে 15-23 তারিখের মধ্যে। ধীরে ধীরে এটা আস্তে আস্তে 24 তারিখের দিকে কুয়াশা হবে, 15 তারিখে পৌঁছে যাচ্ছে। ওই মেঘলা আকাশের জন্য একটু কুয়াশা সকালে হতেও পারে। এরকমভাবে 15 পর্যন্ত মেনটেন থাকছে, এবং পরবর্তী ক্ষেত্রে এটা 16 পর্যন্তও চলে যাচ্ছে, অর্থাৎ 25 তারিখের দিকে যেটা 15-16-র দিকে চলে যেতে পারে। সুতরাং বা 17তেও চলে যেতে পারে, এখনও পরিবর্তন হতে পারে। তার মানে যেটা বুঝতে পারছেন যে অনেকটাই কিন্তু তাপমাত্রা একটু বেড়েই যাবে, অর্থাৎ যেটা কনকনে ভাবটা কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলো থেকে কমে যাবে। এটা এরকমই তাপমাত্রা মোটামুটি মেনটেন থাকবে, যেটা আমরা দেখালাম যে 25-26-এর দিকে যদি দেখি, তাহলে দেখুন সর্বনিম্নটা 13-14-র কাছাকাছি থাকবে। আর 27 তারিখের দিকেও মোটামুটি দেখা যাবে যে 14-15, আর একদম 29 তারিখে দেখা যাচ্ছে যে 15, অর্থাৎ যেগুলো যে কোনো যে ঠান্ডা যেগুলো 10 ডিগ্রি ছিল সেগুলো কিন্তু একদম 15 ডিগ্রিতে পৌঁছে যাবে। যেগুলো দেখুন আমাদের দেখাচ্ছে 21 তারিখের দিকে যখন যে 10 ডিগ্রি, এটাই কিন্তু 15 ডিগ্রিতে পৌঁছে যাবে মাসের শেষের দিকে। অর্থাৎ 25 তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী থাকবে বেশি করে, কিন্তু তার আগে পর্যন্ত 22-23 থেকে অনেকটা প্রভাব বোঝা যাবে যে দেখুন তাপমাত্রা ধীরে ধীরে একটু ঊর্ধ্বমুখী হয়ে যাবে। এই যে 8-9-11 থাকছে, এগুলি আস্তে আস্তে অনেকটাই পরিবর্তন হয়ে যাবে 24-25-এর দিকে। এই দেখুন দিল্লি কিন্তু 8 থেকে উঠে যাচ্ছে সকালের দিকে 13, আর দেখুন 5 ডিগ্রি মতো মোটামুটি ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে। 24 তারিখেও দেখুন আবার একটু 10 দেখাচ্ছে, সামান্য একটুখানি ঝঞ্ঝা যাওয়ার জন্য। আবার ওটা দেখবেন ধীরে ধীরে 26-এর দিকে আবার হয়তো একটুখানি অল্প অল্প করে পরিবর্তন হতেও পারে। এখন একটু কমছে, কিন্তু মোটামুটি একটা পরিবর্তন দেখবে, আবার বাড়ছে, যে এখন 11 হয়ে গেল। তো এইরকমভাবে একটা বাড়ার দিকেই থাকবে, মোটামুটি ঠান্ডার আমেজটা থাকবে, কিন্তু কোনগুলো আবার একটু কমা বাড়া করতে পারে। পরিবর্তন হলে আপনারা জেনে যাবেন কী হচ্ছে না হচ্ছে। আর এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরে কিছু হচ্ছে কিনা আমাদের দেখিয়ে দিই, তো আমরা যেটা দেখলাম যে বঙ্গোপসাগরে কিন্তু 29 তারিখ পর্যন্ত ECMW মডেলে আমরা কিছু দেখতে পাচ্ছি না, কোনো বড় কোনো সিস্টেম নেই, কিছু হচ্ছে না। কিন্তু GFS যদি যাই, তাহলে GFS-এ দেখবেন যে একটুখানি পরিবর্তন থাকতে পারে। এই ঘূর্ণাবর্তের মতো রয়েছে এইটা, যেটা 28-29 তারিখের দিকে দেখাচ্ছে, কিন্তু দুটো মডেলে আমরা বৈষম্য দেখতে পাচ্ছি, তাই এগুলো হবে কিনা নিশ্চয়তা নেই। ধন্যবাদ।